হ্যালো গাইস, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে লাইভে চলে আসলাম ভাই গরুর বাজার কেমন ইউটিউব চ্যানেল থেকে। আমি শিশির আপনাদের সাথে আছি। তো আজকে আপনাদের নিয়ে কিছু কথা বলবো, যে কথাগুলো না বললেই না। আমি বেশ কিছুদিন ঈদের আগে আমরা একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে তো আপনারা জানেন যে আমাদের দেশে কুখ্যাত যে দরবেশ ছিল, সেটা হচ্ছে সাদিক এগ্রোর ইমরান। ইমরান যে কাজগুলো করে গেছে সেটা নিয়ে একটা আপনার ছিল আর কি, প্রতিবেদন ছিল। একজন আমার এক কাছের লোক ভাই তানজিবুল আকিব সেটা প্রতিবেদন আপনাদের সামনে ওনার যে গোপন তথ্য আছে সেটা আপনার এক্সপোজ করার চেষ্টা করেছে। তো আজকে আমরা যেটা বিষয়ে আলোচনা করব, তো ইমরান সাহেব জেলে যাওয়ার পরে আমরা প্রথম কোরবানির ঈদ পালন করলাম। তো এইটার বিষয়ে আমরা কি রকম সুফল পেয়েছি, যে আমরা আমরা যারা গরু কোরবানি দাতা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছি, তারা কি রকম সুফল পেয়েছি উনি জেলে যাওয়াতে, সেটা আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। তো চলুন যাওয়া যাক মূল বিষয়ে। তো যেটা হচ্ছে আপনারা সবাই দেখতে পেয়েছেন, তো গাবতলী হাটে কিন্তু এবার বিশাল বড় বড় গরু, কিন্তু 4-5 লাখ টাকা আইকনিক যেগুলো গরু আছে, যেমন আপনার বিভিন্ন ধরনের ব্রাহ্মা গরু, তারপরে আপনার এই যে কি বলে ওটা, স্পেনের অ্যাঙ্গারাস, ফিজিয়ান জাতের কিছু বড় বড় গরু আসছিল। তারপরে আপনার অ্যাঙ্গাস, তারপরে ওই আরেকটা ছিল, ওই কি বলে ওটা, কি জাতটা আমি ঠিক মনে আসতেছে না, কি আইকনিক গরুগুলা যেটা বিদেশি, আমরা ক্রস গরু, পিওর যেগুলো 100% ব্রিডের যে গরুগুলা বিক্রি হয়েছে, কিন্তু আপনারা দেখতে পেয়েছেন 5 থেকে 6 লাখ টাকার মধ্যে। তো 10 লাখ টাকার গরুই কিন্তু গাবতলীতে এবার ওই রকম বিক্রি হয় নাই। ঠিক আছে, আপনারা যতটুকু জানছি, আমরা যতটুকু জানছি আপনারা জেনে থাকবেন যে 10 লাখ টাকার গরু এবার বিক্রি হয় নাই, যত বড়ই গরু হোক। আমার ধারণা বা আমি যতটুকু গাবতলী হাটে ছিলাম, আমি আমার আমার কাছে যতটুকু তথ্য আছে। তো যাই হোক, দেখেন আমরা প্রথমবারই আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে, হ্যাঁ আল্লাহর রহমতে আমরা এই মনে করেন বিগত সরকার পতনের পরে আমরা কিছু ইতিবাচক আর কি এটা সুফল পেয়েছি। এটার মধ্যে একটা উল্লেখযোগ্য যে ইমরান অ্যারেস্ট হয়েছে মামলায়, মানি লন্ডারিং মামলায়। উনি বিদেশে প্রচুর টাকা আপনার পাচার করছে, ওই মামলায় উনি অ্যারেস্ট হয়েছে। উনারা আগেই অ্যারেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু অ্যারেস্ট হয় নাই কিছু দলীয় লোকজনের কারণে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের কিছু লোকের ইন্ধন ছিল তার সাথে, ও কারণে উনি অ্যারেস্ট হয় নাই। কিন্তু আল্লাহর রহমতে আমাদের আল্লাহর দোয়া ছিল আমাদের দেশের উপরে, তাই আমরা 5 জুলাই আগস্টের আন্দোলনে আমরা এই সরকার, আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মাধ্যমে আমরা একটা দেশে একটা ইতিবাচক দিক পেয়েছি। তো যাই হোক, তো ওরই মাঝে ইমরানেরও জেলে অ্যারেস্ট হয়েছে ইমরান। তারপরে আমরা ঈদ আসলো, ঈদের মধ্যে আমরা এই সুফলগুলো পেলাম। আপনারা দেখেছেন যে বিগত এইবার যে গাবতলী হাটে কিছু কিছু অনেক ব্যাপারী আসছে, নতুন 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 মুখ, কিন্তু এরা কিন্তু আগে থেকেই আপনার গরুর বিজনেস করতো, কিন্তু আমরা তাদের দেখতাম না। কারণ কি জানেন, এই ইমরানের মতো দরবেশ যারা ছিল, হ্যাঁ এরা কি করতো, এরা ওদের বাড়িতে বাড়িতে গিয়ে ওনাদের থেকে বেশি দাম দিয়ে এই গরু কিনে আনতো। কিনে আনার পরে দেখা গেছে যে আপনার কিনে আনার পর দেখা গেছে যে আপনার ওই গরুগুলো আবার এখানে দ্বিগুণ থেকে দ্বিগুণ 3 গুণ দামে মনে করে বিক্রি করতো। আর কিন্তু যারা তারা হচ্ছে মনে করেন যে এই বিভিন্ন ধরনের চোরা কারবারি, যারা সরকারি বড় অফিসার আছে ঘুষের টাকা, পুলিশ অফিসার যারা আছে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, এরা হচ্ছে কিনতো। কেনার পর আমাদের কি ক্ষতিটা হইতো, তো বড় বড় গরু যখন ওরা কিনতো, এটা মিডিয়াতে ভাইরাল হইতো। ভাইরাল হওয়ার পরে কিছু যারা মাঝারি গরুর যে আপনার আমরা যারা মধ্যবিত্ত মাঝারি গরুর ক্রেতা আছি, তাদের মধ্যে আমাদের কি ক্ষতিটা হইতো হচ্ছে আপনার বড় গরু দেখতো যারা ব্যাপারীরা দেখতো, অন্যান্য ব্যাপারীরা, যে এত এই গরু এইরকম 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা বিক্রি হইতেছে, তাহলে আমাদেরটা তো 10 লাখ 15 লাখ বিক্রি হইতেই পারে। তো দেখা গেছে 4-5 লাখ টাকার গরু দাম হয়ে যেত আপনার 15 লাখ 20 লাখ। ঠিক আছে, তো 20 লাখ টাকা। তো এই জন্য এইগুলোর দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হইতাম। তো যাই হোক, এবার দেখা গেছে যে ওই ব্যাপারী গুলো হাটে আসছে, হাটে আসার পরে দেখা গেছে একটা গরু সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা দাম দাম চাইছে। 10 লাখ ধরেন, ওটা দামাদামি করার পর 5 থেকে 6 লাখ টাকা বিক্রি হয়েছে। আর আগের দিনে এই যে ইমরান যখন থাকাকালীন, হ্যাঁ তখন তো দেখা গেছে গাবতলী হাটে ওই রকম আইকনিক গরু আসাই বন্ধ হয়ে গেছিল। কারণ কি জানেন,
কারণ হচ্ছে আপনার ওই গরুগুলা তো আপনার ওই কালেকশন করে ফেলতো, ওই গ্রামের বাড়ি ঘরে ঘরে গিয়ে উনাদেরও বেশি টাকা দিত। কারণ কি জানেন, উনারা দেখা গেছে যে হাটে আয়না যে দাম পাবে তার থেকে ঘরে বসে তার থেকে বেশি দাম পাচ্ছে, ঠিক আছে? তো অতএব উনাদেরও দোষ নাই, উনারা দাম পাইছে, যার কাছে দাম পাইছে উনি বিক্রি করছে। কিন্তু এই ইমরান ওদের বিভিন্ন ভাবে মনে করেন যে কথা বলা উনাদের মনে করেন যে বলতো যে আপনারা এই দামে এই গরু, আপনার এই গরু সেই গরু, নানান একটা নাম টাম দিয়া মনে করেন যে উনি মনে করেন এই গরুর ভাইবটা তুলতো। হ্যাঁ, আর ভিডিও কিছু মিডিয়া আছে দালাল মিডিয়া, ওই দালাল মিডিয়া মনে করেন যে আপনার ওই দেখা গেছে এগুলা প্রচারণা করতো, দেখা গেছে গরুর দাম এমনি বাইরে যেত। এই গরুর দামের মাংস 400 থেকে 500 টাকা পর্যন্ত, 500 টাকা থাকতো, এখন বেশিতে বেশি হলো এই ইমরানের কারণে মনে করেন যে আপনার এই গরুর দামটা এই পর্যায়ে আসছে। আর মাংসের দাম এই 700-800 টাকা, কিছু কিছু সময় 900 টাকাও চলে যায়। তো যাই হোক, তখন দেখা গেছে যে আমাদের করার কিছু ছিল না। উনি দল ক্ষমতা ক্ষমতা সরকার ক্ষমতা ক্ষমতাশীল সরকারের লোকজনের মাধ্যমে আপনার নানান ভাবে সাপোর্ট নিত। তো সাপোর্ট নেওয়ার পরে উনাদের কেউ কিছু বলতে পারতো না, কেন উনারা ছিল গডফাদার দরবেশ, ঠিক আছে? বিভিন্ন শিল্পপতি, তারপরে আপনার এই পুলিশ অফিসার, বড় বড় পুলিশ অফিসার সাথে বিজনেস পার্টনার ছিল। এমনকি দেখছি আমরা বেনজির আহমেদের সাথে ওনাকে পার্টনারশিপ ছিল। আমি নিজেই দেখতাম, আমি তো আগে যেতাম, আমি তো জানতাম না ওর ভিতরের খবর। শখে শখে আমরা গরু পাগল যারা আমরা যাইতাম, আমরা তো মনের ভিতরে এত কিছু ছিল না, কিন্তু আমরা সরল মনে আমরা যাইতাম, ওনারা ভিডিও টিডিও করতাম আমরাও। তো ছোটকাল থেকেই ভালোই লাগতো জায়গাটা, একটা উৎসবমুখর পরিবেশ থাকতো, অনেক মানুষ আসতো। তো আসলে আমরা তো আর বুঝতাম না এই যে চোর বাটপার, ঠিক আছে, এই হলো দুর্নীতিবাজ, ঠিক আছে, তো ও যে এত বড় গডফাদার এই জগতের, তো আমরা তার জানতাম না। তো না জানার ফলে আমরা ভুলবশতই গেছি। যাই হোক, তো আপনার তখন দেখতাম যে বিভিন্ন বড় বড় পুলিশ অফিসাররা যাওয়া আসা করতো বিভিন্ন সরকারি গাড়িগুলা নিয়ে। তো যাই হোক, তখন বুঝতাম না এতটা। তো এখন বুঝতেছি যে আসলে ওরা কারা ছিল। তো আসলে বিভিন্ন ধরনের চাকরিজীবীরা ওইখানে, আর কি সরকারি চাকরিজীবী ঘুষের টাকাগুলা ওইখানে ইনভেস্ট করতো। জানেন আপনারা বাংলাদেশ সরকার কৃষি বিষয়ে একটু দুর্বল, কৃষি খাত বিনিয়োগ করলে ওটা একটু সব দিক থেকে ছাড় পায়, ঠিক আছে, আবার লোনও পায় বিশেষ সুবিধায়। তো ওই কারণে ওই টাকাগুলা ইমরান সাহেব মনে করেন যে ওইখানে ইনভেস্ট করতো। সরকারের নজরদারি ওইরকম ছিল না, যেহেতু একটা কৃষি খামার, হ্যাঁ, গরুর খামার, তার মধ্যে আবার কি হইতো ওইখানে মনে করেন যে ওই টাকা যখন বেশি পরিমাণ হয়ে যাইতো ওইটা বিদেশে পাচার করে দিত, কোনো মাধ্যমে, হুন্ডির মাধ্যমে হোক, যাই হোক। তো এই হচ্ছে কথা। তো যেটা আমরা বিষয়ে আলাপ করতেছিলাম যে এইবারে ঈদে আমরা আসলে আরো কিছু দরবেশ আছে উনার তৈরি করা কিছু দরবেশ আছে আরো আনাচে কানাচে বিভিন্ন ভাবে ওপেন ঘুরে বেড়াচ্ছে। ওনাদেরও কিছু হয়তো ব্যাকআপ ট্যাকআপ আছে। তো ওনাদেরও আসলে এই জিনিসটা করতে হবে। তো ওনাদেরও এটার বিষয়ে মনে কর হস্তক্ষেপ করাতে হবে সরকারের মাধ্যমে, বিভিন্ন আইন সংস্থার মাধ্যমে। যাই হোক, তো আপনারা এবার ইনশাল্লাহ আমরা সামনের বার আবার আরো বেশি 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 আরো এই বিষয়ে আমরা আরো ভালো ফল পাওয়ার জন্য আমরা আশা করি। গরুর দাম আরো কমবে, মাংসের দাম 500 টাকার মধ্যে চলে আসবে, আমরা যাতে 4 মনের একটা গরু, 5 মনের একটা গরু 1 লাখ টাকার মধ্যে পাই। আর 2 মন 2.5 মনের গরু যাতে 60,000 টাকা 70,000 টাকার মধ্যে পাই। তো এই আশাই করি আমরা সবাই, যাতে কুরবানি দিতে পারি সুন্দর মতো। এরকম দরবেশ যাতে আর তৈরি না হয় বাংলাদেশে, ঠিক আছে? আর ওনার যাতে একটা ভালো কঠিন শাস্তি হয়, এটাও আমরা আশা করি সরকারের কাছে। নতুন সরকার যে আসবে, সামনে নির্বাচন, ওই সরকারের কাছে আমরা আশা করব কোনো রকম ওদের ইয়েতে না পড়ে, হ্যাঁ, মোহে না পড়ে ওদের যাতে একটা ভালো শাস্তি হয়, বিচারটা যাতে খুব তাড়াতাড়ি হয়, আমরা এটাই আশা করি। আর বড় যারা ব্যাপারী আছে, গ্রামের যারা ব্যাপারী, শরীফ ভাই, এবার দেখছি আমরা শরীফ ভাইকে গাবতলী হাটে খুব সুন্দর বড় বড় গরু বিক্রি করছে, উল্লেখযোগ্য ভাইরাল শরীফ ভাই খুব উল্লেখযোগ্য বিক্রি করছে বিভিন্ন ধরনের বড় বড় ষাঁড় গরু। কিন্তু আমি কিছু কিছু প্রোগ্রামে দেখতেছি এখন উনিও ইমরানের মতো 50 লাখ 60 লাখ টাকার গরু নিয়ে কথা বলতেছে। এটা কেন বলতেছে আমি জানি না। যদি ব্রিডিং এর গরু হয় ওই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু
যদি কুরবানির গরু, একটা কুরবানির গরু কুরবানির জন্য 50 লাখ টাকা 60 লাখ টাকা কখনো দাম হইতে পারে না। ঠিক আছে, যদি ব্রিডিং কাউ হয় ওইটার হিসাব আলাদা, ওটার বিভিন্ন দেশে অনেক কোটি কোটি টাকা পর্যন্ত দাম উঠে। কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা কয় কোটি টাকা জানি একটা মহিষের দাম উঠছিল। যাই হোক, ওইটা হইতে পারে, কিন্তু কোরবানির জন্য গরু 50 লাখ 60 লাখ টাকা কখনো হইতে পারে না। আমি বিভিন্ন ধরনের প্রোগ্রামে দেখলাম শরীফ ভাইও ইদানিং ইদানিং একটা ভাইব তোলার চেষ্টা করতেছে যে 50 লাখ টাকাও নাকি গরু হয়, 50 লাখ টাকা 80 লাখ টাকাও নাকি গরু বিক্রি হয় ওনার কাছে নাকি আছে। ছোট বাচ্চাই কিনছে 40 লাখ টাকা 30 লাখ টাকা দিয়ে। এরকম যদি হয় এটাও খারাপ হবে। ওটাও আমরা আমরা এখন আর কাউরে মাইপা কথা বলবো না। উনারা আমরা সম্মান করি। উনিও যাতে মনে করেন যে এইটা এই জিনিসটা না করে, ইমরানের মতো না হয়, দরবেশ শাস্তে না, যদি দরবেশের মতো যাতে না বিহেভ করে। তো ওইটাও আমি শরীফ ভাই যদি এই ভিডিওটা দেখে থাকেন, তো শরীফ ভাইয়ের অনুরোধ রইল আপনারা সবাই যাতে গরু কিনতে পারে, গরুর মাংস খাইতে পারে, ওই ব্যবস্থা করেন যেভাবে হোক। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব, অনেক লম্বা করে ফেলছি। তো আমি আসলে গোছায় কথা বলতে পারি না, যতটুকু বলছি ইনফরমেশন দিছি। তো এই বিষয়ে আরো ভিডিও করব ইনশাল্লাহ, সামনে কিছু তথ্য আসবে। তো আপনারা সবাই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করি। তো সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।